نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله المولانا العظيم درشفن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা আল ফাতহ 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতের প্রথম দিকের কিছু অংশ উপস্থাপন করেছি। আশা করি আয়াতের এই আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন এজন্য সবাই বলেন আমিন। আয়াতটুকুর আলোকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো হুদায়বিয়ার সন্ধিতে সাহাবাগণের আনুগত্য প্রসঙ্গে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কোনো সূরা বা আয়াত নাযিল করেন যে কারণে, যে উপলক্ষ করে, ওইটাকে শানে নজুল বা অবতরণের প্রেক্ষাপট বলা হয়। তো এই আয়াতটি কোন ঘটনায় বা কেন নাযিল হলো এটা যদি জানা থাকে তাহলে এই আয়াতের তাফসীর ব্যাখ্যা বোঝাটা কি সহজ। সাধারণত কোরআন নাযিল হয় কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে অথবা কোনো সাহাবাদের প্রশ্নের প্রতি উত্তরে কোনো সমস্যার সমাধানকল্পে কি হয়, আয়াত বা সূরা নাযিল হয়। তখন ওই প্রশ্নের জবাবে যে আয়াত বা ওই সূরা নাযিল হয় ওই প্রশ্নটাই হয়ে যায় ওই সূরা বা আয়াতের শানে নজুল বা অবতরণের প্রেক্ষাপট। তো এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপটে হলো একটা বড় ধরনের উল্লেখযোগ্য একটা প্রসিদ্ধ ঘটনা যেটাকে হুদায়বিয়ার সন্ধি হিসাবে সকলে জানে। তো সংক্ষিপ্তভাবে আমরা এটা একটু আলোচনা করি। বিগত কয়েক জুমা সূরাতুন নসরের তাফসীর করতে গিয়ে আমরা হুদায়বিয়ার সন্ধি নিয়ে বেশ আলোচনা করা হয়েছে। তো অনেকে ছিলেন অনেকে ছিলেন না, এজন্য আবার সংক্ষিপ্তভাবে একটু বলি, তাহলে বুঝতে সহজ হবে। এই আয়াতের ব্যাখ্যা বোঝা সহজ হবে তখন যদি হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে কি ধারণা থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত বা ওহী আসার আগে প্রায় 40টি বছর মক্কায় অবস্থান করেছিলেন। কুরাইশদের মাঝে তিনি
জীবনযাপন করেছিলেন, তিনিও কুরাইশ বংশের। যেহেতু ওনার কাছে কোনো ওহী আসে নাই, মানে আল্লাহর কোনো আদেশ নিষেধ, ধর্ম প্রচারের কোনো দায়িত্ব ছিল না, সেজন্য অন্য সব মানুষের মতন তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। তার পরিবার পরিজন নিয়েই রয়েছেন, বাজারঘাট যা করার করছেন, কাজকাম যা করার করছেন। ওনার আখলাক চরিত্র এমনভাবে ছিল যে উনি যদি দাবি করে যে আল্লাহ আমাকে নবী বানাইছে, তাহলে এটা যথার্থভাবে এটা মেনে নিতে হয়। এমন ধরনের চরিত্র ওনার নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে জনসাধারণের কাছে প্রকাশ পাইছে, বলেন সুবহানাল্লাহ। ওনাকে আল আমিন, বিশ্বস্ত হিসেবে উপাধিও দিয়েছিল কাফেরেরা। কিন্তু যখন ওহী নাযিল হয় 40 বছর পরে, তো আরো 13টি বছর তিনি মক্কায় ছিলেন। কয় বছর? 13 বছর। যখন তাকে দাওয়াতের দায়িত্ব দেওয়া হলো, উনি যখন ঈমানের প্রতি, মানুষদেরকে তাওহীদের প্রতি দাওয়াত দিতে লাগলেন, তখন এই মক্কার কাফেরেরা তার উপরে এবং তার অনুসারীদের উপরে আক্রমণ চালাইতে আরম্ভ করল। 1 বছর নয়, 2 বছর নয়, 13টি বছর নির্যাতন সহ্য করলেন। আল্লাহ রাসূল মক্কার বাজারে গেলে তখন আবু জাহেল দল বেঁধে তাকে দাওয়াত থেকে বিরত রাখতে চেষ্টা করতেন। তার মুখে থুতু নিক্ষেপ করা হতো, থুতুর পরে ধুলাবালু নিক্ষেপ করা হতো। তাতেও বিরত না থাকলে সে গলায় রশি বেঁধে টানা হিচড়া করত, অনেক নির্যাতন করত। এবং তায়েফে যখন উনি ইসলাম প্রচারের জন্য গেলেন, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে ওনাকে রক্তাক্ত করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীর ভিতরে একজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হতো। আর একজন অনুসারী ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে লোহার পোড়াইয়া, জ্বলন্ত লোহা তার শরীরে ধরে চাপ দিয়ে ধরে রাখতো, দাঁত পড়ে যেত, মাংস পুড়ে যেত। আর একজন অনুসারী ছিল সুমাইয়া। আবু জেহেল বর্ষার আঘাতে, তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দেয়। এইভাবে একতরফা শুধু আঘাত সহ্য করতেছিল 13টি বছর। তখন আল্লাহ তাআলা বললেন যে এইভাবে আর এখানে থেকে কষ্ট করার দরকার নাই, তোমরা এই মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাও। তখন আপনজন, আত্মীয় স্বজন, মাতা পিতা, ভাই বোন, নিজের বাড়ি ঘর সব কিছু ছেড়ে তারা মদিনায় চলে যায়। আরো 6টি বছর মদিনাতে থাকার পর আল্লাহ রসুল একদিন স্বপ্নে দেখলেন যে তিনি ওমরা করতে গিয়েছেন, তওয়াফ সাই নিরাপদে কইরা তিনি ফিরে আসছেন, কেউ কোনো বাধা দেয় নাই। সকালবেলা যখন ফজরের পরে সাহাবাদের কাছে এই কথা উপস্থাপন করলেন, সাহাবারা জানেন যে নবীদের স্বপ্ন আমাদের মতন না, তাদের স্বপ্ন 100% সত্য। উম্মাতের স্বপ্ন সত্য হইলেও নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, 46 ভাগের 1 ভাগ সত্য। তারপরও সাধারণত স্বপ্ন 3 ভাগে বিভক্ত, খেয়ালি, রহমানি, শয়তানি। আর নবীদের কাছে শয়তান যাইতে পারে না, সুতরাং তাদের স্বপ্নটা একেবারে 100-তে 100 সত্য, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, যেহেতু আপনি স্বপ্নে দেখছেন ওমরা সাই সব কিছু করতে আছেন, তওয়াফ জিয়ারত নিরাপদে, আর আপনার স্বপ্ন যেহেতু সত্য, তা আমরাও আপনার সাথে যাব। এইভাবে প্রায় 1,500, 1400 সাহাবী, প্রায় 1,500 সাহাবী নিয়ে আল্লাহ রসুল সেই মদিনা থেকে মক্কার পানে ওমরা করার জন্য রওনা দিলেন এহরাম বেঁধে। মক্কা থেকে মদিনা
600 কিলোমিটার 500 মাইল উত্তর দিকে। কাবা হলো দক্ষিণ দিকে, মক্কা হলো কোন দিকে? উত্তর দিকে। সেখান থেকে মক্কার খুব কাছাকাছি, মক্কা থেকে 19 মাইল দূরে হুদায়বিয়া নামক একটি স্থানে একটা কূপ আছে। ওই কূপের পাশে সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রসুল অবস্থান করলেন। এই জন্য যে উনি সংবাদ পাইলেন মক্কার লোকেরা নাকি ওনাদেরকে ঢুকতে দেবেন না। মক্কার লোকেরাও খবর পাইল যে যাদেরকে আমরা বাড়িঘর থেকে তাড়াইয়া দিছি, অনেক নির্যাতন করছি, আজকে মোহাম্মদ যদি মক্কার ভিতরে দলবল নিয়ে প্রবেশ করে তো আমাদেরকে কচুকাটা করবে, তাদের বাড়িঘর দখল করবে। যেভাবে হোক এই মোহাম্মদ এবং তার সাথী সঙ্গীকে মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না। তখন আল্লাহ রসুল বললেন যে না, আমরা শুধু তওয়াফ জিয়ারত করিয়া উমরা করিয়া চলে যাব, বাড়িঘরের দিকে ফিরেও তাকাবো না। তখন মক্কার সর্দারেরা প্রস্তাব দিল, যদি তাই হয় তাহলে আমাদের কিছু শর্ত আছে। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো আপনি এবছর ফিরে যেতে হবে, তওয়াফ জিয়ারত উমরা করার সুযোগ এবছর আমরা আপনাকে দিব না। আল্লাহ রসুল মেনে নিলেন। দ্বিতীয় শর্ত দিলেন, আগামী বছর যে আসবেন কোনো হাতিয়ার অস্ত্র নিয়ে আসতে পারবেন না। যারা আরব দেশের খবর জানেন তারা বুঝতে পারবেন, ওখানে শুধু ডাকাতিই ছিল তৎকালীন। একজন রাখালও অস্ত্র ছাড়া, একটা কমপক্ষে একটা তরবারি ছাড়া সে উট বকরির রাখালি করতে পারত না। কারণ অস্ত্র ছাড়া গেলে, হাতিয়ার ছাড়া গেলে অন্যরা তাকে হত্যা করে হাত পা বেঁধে তার উট বকরি নিয়ে যাবে। সেখানে যদি সাহাবায়ে কেরাম মদিনা থেকে অস্ত্র শস্ত্র ছাড়া মক্কায় প্রবেশ করে তাহলে এটা যে দুরভিসন্ধি, মক্কার কাফেরেরা যে মুসলমানদেরকে কচুকাটা করবে না এটা আর বুঝতে বাকি নাই। আল্লাহ রসুল এটাও মাইনা নিলেন, বলেন সুবহানাল্লাহ। এরকম শর্ত তো কেউ মানার কথা না। এই ১৫০০ সাহাবীদের ভিতরে একজন মাত্র সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা বাক্যে আল্লাহ রসুলের সাথে সমর্থন জানাই দিলেন। কারণ উনি বয়স বৃদ্ধ সাহাবী, উনি প্রথম খলিফা হওয়ার যোগ্যতা রাখেন। উনি জানেন যে আল্লাহ রসুল যা করেন আল্লাহর নির্দেশই করেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রকাশ্যভাবে যারা সাহাবা ছিল তাদের একটা ধারণা যে অতীতে আমাদের সাথে কাফেরেরা যত যুদ্ধ করছে তারা পরাজয় বরণ করছে, তাদের অস্ত্র শস্ত্র সংখ্যাগরিষ্ঠ মানে বেশি থাকলেও আমাদের সাথে তারা পারে নাই। আজকে তো আমাদের সংখ্যা 1500 মানে 1400 মানে প্রায় 1500। তো কেন আমরা তাদের এই অযৌক্তিক শর্ত, একতরফা শর্ত আমরা মেনে নিব? আল্লাহর রাসূলকে তো কিছু বলাও যাচ্ছে না। সকলে অন্তরের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল যা করেন তার প্রতিবাদও করার সাহস কোনো সাহাবীর নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সর্দারদের প্রস্তাব শর্তাবলী মেনে নিচ্ছেন। শর্ত দিলেন, মক্কা থেকে যদি কোনো মুসলমান হইয়া মদিনায় যায় তাদেরকে ফেরত দিতে হবে। আল্লাহ রসুল মেনে নিলেন। মদিনার থেকে যদি কোনো মুসলমান কাফের হইয়া মক্কায় ফিরে আসে তাদেরকে আর ফেরত দেওয়া যাবে না। সব শর্ত মেনে নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, আলী খাতা কলমে এগুলা লিপিবদ্ধ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে আরম্ভ করলেন। মক্কার কুরাইশদের সর্দারদের মধ্যে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে সন্ধি চুক্তি। তখন কাফেরদের সর্দারেরা বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলে তো আমরা এই শর্ত মানব না,
কারণ তোমাদের সাথে আর আমাদের সাথে ব্যবধান হইল মুহাম্মদকে আমরা আব্দুল্লাহর ফোলা মানি, কিন্তু রসুল মানি না। যদি মুহাম্মদুর রসুল্লাহ মেনে তাহলে তোমাদের আর আমাদের ভিতরে কোনো তফাৎ থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনো ক্রমে এই রাসূলুল্লাহ কাটতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, আলী কেটে দাও। কয়, হুজুর এই দুঃসাহস আমার নাই, আপনি আল্লাহর রাসূল, আপনার এই কথা আমি কাটতে সাহস করি না। আল্লাহ রাসূল বলেন, আলী খাতা কলম আমার হাতে দাও। ওনার হাতে দেওয়া হলো। উনি নিজের পক্ষ থেকে লিখে দিলেন, আরবের মক্কার কুরাইশ সর্দারদের মধ্যে এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাঝে সন্ধি চুক্তি। বলেন সুবহানাল্লাহ। আপনারা ইতিপূর্বে জানেন যে উনি লেখাপড়া কিছু জানতেন না। দুনিয়ার প্রত্যেকটা মানুষ লেখাপড়া না জানা দোষ, কিন্তু দোষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া না জানাটা দোষ। বলেন সুবহানাল্লাহ। না জানাটা গুণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া না জানাটা কি গুণ, দোষ নয়। সেটা কিভাবে? সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো বিশ্ববাসীর টিচার বা শিক্ষক। তিনি সবাইকে শিক্ষা দিবেন। যদি লেখাপড়া জানতেন, উনি কোনো লেখা দেখে পড়তে পারতেন বা কোনো কিছু দেখে লিখতে পারতেন, তাহলে কোনো না কোনো একজন উস্তাদ তার থাকতো। তো ছাত্র যত উপরেই উঠুক, উস্তাদের সম্মান তো আলাদা। কেউ আবার এই কথা দাবি করতে যাতে না পারে যে মুহাম্মদ আমার ছাত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বিশেষ কায়দায় ওনাকে সব কিছু শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা কিয়ামায় আল্লাহ বলেন, লা তুহারিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুনে বারবার জিহ্বা সঞ্চালন করতেন যাতে মুখস্থ হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারা ছিল, এই ওহী যদি একটু ভুলে যায়, আমার উম্মতের কাছে ফুল মেসেজটা আমি দিতে পারবো না। এই জন্য তিনি বারবার ছাত্রদের মতো, হেফজখানার ছাত্রদের মতন বারবার পড়তেছিলেন মুখস্থ স্মরণ রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা তুহারিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ওগো আমার হাবিব, আপনার জিহ্বা সঞ্চালন করতে হবে না, আপনি শুধু কান পেতে শুনে থাকেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমি আপনার অন্তরে গেঁথে দিব, সব কিছু আপনি মনে রাখতে পারবেন, আবার পড়তে পারবেন। সূরা অন্য সূরা বলেন, সানুকরিউকা ফালা তানসা। আপনি পড়তে চাইলে পড়তে পারবেন, ফালা তানসা, আপনি ভুলবেন না। বলেন সুবহানাল্লাহ। মেমোরি কার্ডে যেমন ডাউনলোড দেয়, পুরা কোরআন শরীফটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ডাউনলোড দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং বলবেন না, পড়তে চাইলে পড়তে পারবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লেখলেন, এটা মুজিজা, অলৌকিক অস্বাভাবিক ঘটনা, যেটা নবীদের মাধ্যমে হয় এটাকে মুজিজা বলে। সাধারণ অলিয়া উম্মতের মাধ্যমে হলে এটাকে কেরামত বলে। আর টাউট বাটপারের মাধ্যমে বললে এটা ম্যাজিশিয়ান, ওই যা মানে আর কি বেলকি ম্যাজিক, এটা বলে। তাহলে নবীদের মাধ্যমে অস্বাভাবিক কিছু হইলে এটাকে কি বলে? অলৌকিক কিছু হইলে মুজিজা বলা। এটা কি মুজিজা ছিল? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লিখতে গেলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তো সকল সাহাবীরা এতক্ষণ সহ্য করছেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারেন না। তিনি কান, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন তা আমি কিছু কথা আপনাকে বলতে পারি, জিজ্ঞাসা করতে পারি। কয়, হ্যাঁ জিজ্ঞাসা করো। কয়, আপনি কি নবী না, আল্লাহর রাসূল না? কয়, হ্যাঁ আমি আল্লাহর রাসূল।
তা আমরা যে ধর্মে আছি এটা কি সত্য ধর্ম না? হ্যাঁ, সত্য ধর্ম। তাহলে আপনি যে স্বপ্ন দেখছিলেন এই স্বপ্নটা কি সত্য না? তার মানে আপনি যে স্বপ্ন দেখছেন নিরাপদে আসছেন গেছেন, তা আল্লাহ রসুলের স্বপ্ন তো সত্য হয়। আল্লাহ রসুল এবার একটু ঘুরাইয়ে বলতেছে, কারণ এটা সরাসরি বলার মতন না, তাহলে ওমরের কাছে হেরে যান। এই জন্য ঘুরাইয়া বললে ওমরকে হারাইয়া দিছেন। ওমর, স্বপ্ন তো দেখছি সত্য, কিন্তু তোমাকে তো আমি বলি নাই যে আমি এই বছরই দেখছি যে উমরা করিয়া জিয়ারত করিয়া নিরাপদে ফিরে যেতেছি। স্বপ্ন সত্য, এটা তো পরেও হতে পারে। বলেন সুবহানাল্লাহ। যখন হেরে গেলেন তখন আর ওমর চুপ হয়ে গেলেন। কিন্তু যেহেতু উনি আল্লাহর রসুল, ইসলাম সত্য ধর্ম, স্বপ্ন যেহেতু সত্য, তা আল্লাহর রসুল কেন এই পরাজয় ইচ্ছে মেনে নিলেন? এটা মনে হয় যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করেন নাই, দোষ করছেন। একটু দোষ কি হয় মনে হয় কার কাছে? সাহাবীদের কাছে। কিন্তু এটা রইল এইভাবে, তাহলে সামনে বুঝতে সহজ হবে। এখন যে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দিল, আল্লাহ রসুল বললেন চুক্তি তো হচ্ছে মাত্র 10 বছরের জন্য। কয় বছর? আর আমি রাসূল হইলাম 10 বছরের জন্য না কিয়ামত পর্যন্ত? দুনিয়াতেও আখিরাতেও আমি সর্বশেষ রসুল, দু জাহানের রসুল। বলেন সুবহানাল্লাহ। তো যখন নাকি এরা হুদায়বিয়ার সন্ধি সম্পন্ন করে মদিনার দিকে রওনা দিলেন, মদিনার কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত নাযিল করে জানাই দিলেন যে আমার নবী হুদায়বিয়ার সন্ধি চুক্তিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিয়েছেন, এতে তোমরা মনক্ষুণ্ণ হইও না। আমি আল্লাহ কোরআনের ভিতরে মুহাম্মদ যে আল্লাহর রসুল, আমার রসুল, এটা আমি উল্লেখ করে দিলাম। সমগ্র উম্মাত আমার বান্দারা তেলাওয়াত করবে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে মুহাম্মদ আল্লাহর রসুল। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এরপরে এই যে হুদায়বিয়া সন্ধি একতরফা, এর মাধ্যমে তিনি মনে হয় মুসলমানকে পরাজয় বরণ করছে, এরকম একটা ভাব নিয়েই তো মদিনায় যাচ্ছেন। তখন এই সূরা ফাতহা 48 নম্বর সূরা নাযিল হয়। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনার জন্যে এমন একটা ফয়সালা করে দিয়েছি যা সুস্পষ্ট। হে রাসূল, আমি আপনাকে পরিষ্কার এবং প্রকাশ্য বিজয় দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার ওমর কয়, হুজুর একতরফা চুক্তি মান্য আল্লাহ মেনে নিলাম, এইটারে যদি বিজয় কন, এটা কি বিজয় হইল? তার মানে এখানেও মনে হচ্ছে যেন আমরা হেরে গেছি। কিন্তু আল্লাহ বলতেছেন কি, এটা সুস্পষ্ট বিজয়। এখন সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল যা করেন আর আল্লাহ যা বলেন বিনা বাক্যে মেনে নেন। বলেন সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহর রসুল মক্কার কুরাইশদের সর্দারদের একতরফা প্রস্তাব মেনে নিলেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুত পবিত্রতার ব্যাপারে দ্বিতীয় আয়াতে বলেন, কারণ সব সাহাবারা মনে করতেছেন আল্লাহ রসুল ঠিক করেন নাই, ভুল করতেছেন, মানে উনি একটা গুনার ভিতরে আছেন, মানে একটা সঠিক কাজ করেন নাই, রং কাজ করতেছেন। কে মনে করতেছে? সাহাবায়ে কেরাম, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নে। তো আল্লাহ তাআলা সূরাতুল ফাতহার 2 নম্বর আয়াতে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, যাতে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করে দেন এবং আপনার প্রতি তার নিয়ামত পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন।
আল্লাহ এই আয়াত নাযিল করে বুঝাই দিলেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে যে ওনার তো কোনো গুনাহই নাই, মাফ করবেন কেন? গুনাহ তো নাই, মাফ করার তো প্রশ্নই আসে না। হ্যাঁ, গুনাহ নাই, কোন নবী রাসূলের কি নাই? গুনাহ নাই। সকল নবী রাসূলেরা কি নিষ্পাপ? বলেন সব নবী রাসূলগণ কি? কথা খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা আলোচনা। নবী রাসূলগণ কি? নিষ্পাপ, মাসুম। এটা বোঝানোর জন্য সূরাতুল বাকারা আপনার 2 নম্বর সূরার 124 নম্বর আয়াত এর একটু আইডিয়া ধারণা নিলে বুঝতে পারবেন নবী রাসূলগণ কি নিষ্পাপ। তো সূরাতুল বাকারা 124 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয় পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন, তখন আল্লাহ পালনকর্তা বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তখন পালনকর্তা বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করছেন। আগুনে পোড়াইয়া, আসলে কি পোড়াইছে নাকি? আগুনে ফেলাইয়া, তারপরে নির্বাসনে দিয়া, মানে হিজরত কইরা, এবং সন্তান এবং স্ত্রীকে নির্বাসনে দিয়া, নিজের সন্তানের উপরে ছুরি চালাইয়া, 80 বছর বয়সে নিজের খতনা নিজে কুঠার দিয়া করিয়া বিভিন্নভাবে ওনাকে আল্লাহ তাআলা কি করছেন? পরীক্ষা করছেন। 100% মার্ক পাইয়া উনি পাস করছেন। বলেন সুবহানাল্লাহ। তখন ওনাকে আল্লাহ পুরস্কার দিচ্ছেন যে আমি আপনাকে ইমাম বানাবো। ইমাম 2 শ্রেণীর লোক ইমাম হয়। এক শ্রেণীর লোক হলো নবীগণ, রাসূলগণ, আর এক শ্রেণীর লোক হলো আলেম ওলামাগণ। এই 2 শ্রেণী ছাড়া কেউ ইমাম আর নেতা হইতে পারে না। কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপটে দেখা যায় আলেম ওলামাগণকে কেউ নেতা আর ইমাম মানে না। মসজিদের ইমাম মানে, সমাজের ইমাম মানে না। ও কোনো পদপ্রার্থী হইলে বিজয় লাভ করে না। ওই টাউট বাটপার, মদখোর, নেশাখোর, যারা বেশি দান্দা করে, যারা অনৈতিক কাজ করে, দুর্নীতি করে, এদেরকেই সমাজের নেতা বানায়। আলেম ওলামা তখন নির্বাচনে হেরে যায়। কিন্তু উচিত হইল সমাজের নেতা বানাবে কাকে? নবী রাসূলগণ যেহেতু আর আসবে না, এখন নেতা বানাইতে হবে কাকে? আলেম ওলামাগণকে। তো আল্লাহ তাআলা বলেন যে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে মানব জাতির নেতা করব, মানে ইমাম বানাবো। মানে কি বানাবো? নবী বানাবো। কি বানাবে? নবী বানাবেন। তো যেহেতু অনেক ত্যাগ তিতিক্ষা, পরীক্ষা নিরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা গিফট বা উপটকন বা উপহার পাইতেছেন, একটা পুরস্কার পাইতেছেন। এখন উনি এই সুবাদে, এই সুযোগে আল্লাহর কাছে একটা প্রার্থনা জানালেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। তিনি বললেন আমার বংশধর থেকেও আল্লাহ আমাকে তো নবী বানাবেন, আমার বংশধরকেও নবী বানাইয়েন। তাহলে বংশধরের কেউ আর বাকি থাকে না। যেমন হিন্দু ধর্মের ঠাকুরের ছেলে ঠাকুর হয়, আর নবীদের বংশের ফোলাফাইন সব কি হয়ে যাক? নবী হয়ে যাক। এটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তখন আল্লাহ কি বললেন? ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। তিনি বললেন আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না। তার মানে ইব্রাহিম, আমি তোমাকে নবী বানাবো, তোমার বংশধরের জন্য তুমি আবেদন করেছো। তোমার বংশধরের ভিতরে যারা স্বৈরাচারী, যারা জুলুম নির্যাতন করে, যারা পাপ কাজ করে, তাদেরকে আমি নবী বানাবো না। তাহলে এই আয়াত দিয়ে কি প্রমাণ হইল? নবীগণ নিষ্পাপ। নবীগণ কি? নিষ্পাপ। তা আল্লাহ তাআলা কেন বললেন যে আপনার আগের পরের গুনাহ মাফ করে দিলাম? নবীগণ তো নিষ্পাপ,
তো সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে বললেন না যে আমি আপনার আগের পরে সব গুনাহ মাফ করে দিলাম? এটার উত্তর হলো ওই যে সন্ধি চুক্তি স্বাক্ষর করলেন, মেনে নিলেন কাফেরদের একতরফা প্রস্তাব, এটা ওমরের দৃষ্টিতে মনে হয়েছিল একটু পাপ কাজ, অন্যায় কাজ। আল্লাহ বললেন যে এটা যদি অন্যায় হয়েও থাকে আমি আপনার আগের পরে সব গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন 3 নম্বর আয়াতে, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এবং আপনাকে দান করেন বলিষ্ঠ সাহায্য। আল্লাহ সাহায্য করবেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আগের পরের গুনাহও মাফ করে দিলেন, আবার আল্লাহ বললেন নবীরে সাহায্য করবেন। সাহাবায়ে কেরাম কয়, হুজুর হুদায়বিয়ার সন্ধিতে তো আমরাও ১৫০০ সাহাবী ছিলাম, আপনি একা তো আর যান নাই, তো পুরস্কার তো সব দেখি আপনারে দিতে আছে, তো আমাকে দিল কই? বোঝেন নাই প্রশ্ন? সূরা ফাতিহার ভিতরে যে আল্লাহ পুরস্কারের ঘোষণা করলেন, আপনার আগের পরে সব গুনাহ মাফ করে দিলাম, আপনাকে বলিষ্ঠ সাহায্য করব, তাহলে পুরস্কার তো আপনিই পাইলেন, তা আমরা কি পাইলাম? সাহাবারা প্রশ্ন করে কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সহচরগণ। তাহলে পুরস্কার কি খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাবে না তার সহচরগণও পাবে? সবাই পাবে। বলেন সুবহানাল্লাহ। এখন এখানে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে 2টা সাইড থাকা লাগে। একটা হলো সাবজেক্ট, একটা প্রিডিকেট, 2টা থাকে না, একটা বিধেয়, একটা উদ্দেশ্য। আরবিতে যেটা বলে মুবতাদা একটা খবর। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু, মাতু ফালাই মিলে হয় মুবতাদা, খবর কই? যেমন আমি আর তুমি, কি হয়েছে হেডে আর কয় না। তো এখানে বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সহচরগণ, তো কি হয়েছে হেরা 2জন? হেগো 2জনের ভিতরে এমন 2টা গুণ আছে, সেই গুণের কথা আল্লাহ পরে বলেন। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরামের ভিতরে কয়টা গুণ ছিল? কয়টা? আরে আওয়াজ করেন, কয়টা? 2টা। একটা কি? কাফেরদের প্রতি কঠোর। কাফেরদের প্রতি কি? কঠোর। আর নিজেদের ভিতরে সদয়। মুসলমানের সাথে কি? সহানুভূতি। আর কাফেরদের বেলায় ইস্পাত কঠিন। তো এখানে যে সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের কথা আলোচনা করলো, সেখানে সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে বলল এদের 2টা কোয়ালিটি আছে, 2টা গুণ আছে। একটা গুণ হলো এরা কাফেরদের বেলায় কি? কঠোর। তো কোরআনের সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই আয়াতুল কুরসির পরের আয়াতটা, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। তো এই সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ধর্ম পালনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। এটা কি কঠোরতা না সরলতা? তো ওখানে সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার সাথী সঙ্গীদের ভিতরে 2টা গুণ। একটা হলো তারা কাফেরের ব্যাপারে কি? কঠোর। তো এই আয়াতে সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলল যে না, কাফেরের বেলায় হতে হবে সরল, সহজ, তাদের ব্যাপারে কঠোরতা করা যাবে না। তাহলে এই কোরআনের এক জায়গার ভিতরে বলল কঠোরতা গুণ, আর এক জায়গার ভিতরে বলল কি? সরলতা গুণ। তাহলে এখন 2 জায়গা 2 রকমের হইল না? তো এটার উত্তর হইল যে কাফের যারা বিধর্মী
তারা দুই ধরনের। কেউ আছে শান্তিপ্রিয়, সে তার ধর্ম পালন করে, অন্য কোনো মুসলমান বা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে না, কোনো আলেম ওলামাদের বিরুদ্ধাচারণ করে না, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে না, এরা কোনো মুসলমানকে উত্ত্যক্ত করে না, কোনো নির্যাতনে অংশগ্রহণ করে না, শান্তিপ্রিয়। আর এক দল আছে সন্ত্রাসী, যারা সন্ত্রাস করে, যারা সবসময় নিরীহ শান্তশিষ্ট মানুষের উপরে আক্রমণ করে, তারা হইল উচ্ছৃঙ্খল। তাহলে কাফের কয় প্রকার হইল? দুই প্রকার। তো যারা সরল মনে ধর্ম পালন করে, মুসলমানের, আমাদের বাংলাদেশে এরকম অনেক হিন্দুরা আছে যারা তাদের ধর্ম পালন করে, তা কোনো সময় মুসলমানের সাথে কোনো সংঘর্ষে আসে না, মিলেমিশে থাকে, ঠিক না? তাহলে তাদের ব্যাপারে কি হবে? লা ইকরাহা ফিদ্দীন, তাদের ব্যাপারে হবে কোনো জবরদস্তি তাদের সাথে করা যাবে না। কিন্তু যারা সন্ত্রাসী করতে আসবে তাদের সাথে কি জবরদস্তি করা যাবে না? না, করতেই হবে। কারণ শরীরের ভিতরে একটা রোগ আছে, ক্যান্সার। এটা কোনো ট্যাবলেটে বড়িয়ে ইঞ্জেকশনে ভালো হয় না, একটু কমাই আনে, বাট ওর মানে একেবারে নির্মূল করতে পারে না, ওটা অস্ত্রোপচার করতে হয়। আল্লাহর দৃষ্টিতে গোটা পৃথিবীর মানব জাতি একটা দেহের ন্যায়, এটা মানব সমাজটা কি একটা দেহের ন্যায়। আর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে এরা হলো ওই দেহের ফোড়া বা ক্যান্সার। আর জেহাদ হইল এই ক্যান্সারের অপারেশন। বলেন সুবহানাল্লাহ। অনেকে আবার মনে করে ইসলামের নবী মক্কায় মানে ইসলামের শুরু লগ্নেই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, মদিনায় হিজরত করিও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এই অপপ্রচার চালাইয়া যায়। অথচ কাফেরদের নির্যাতনের কারণে মুসলমান বাড়িঘর থুইয়া, আপনজন থুইয়া মক্কা থেকে হিজরত করতে বাধ্য হয়েছে, এবং হিজরত করে যাইও মদিনায় শান্তিতে বসবাস করতে পারে নাই। মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্বে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে 950 তার গুন্ডা বাহিনী নিয়ে মুসলমানের উপরে আক্রমণ করছে। তাহলে মুসলমানরা সন্ত্রাসী হইল নাকি কাফেরেরা সন্ত্রাসী? তাহলে সন্ত্রাস কাকে বলে সেটাও অনেকে জানে না। না জানার কারণে খালি সন্ত্রাস দমন করি, সন্ত্রাস দমন করি, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, আমরা কোনো ছাড় দিব না। তুমি কচুর মাথা কিছুই বোঝো নাই, সন্ত্রাস কোনটা আর জেহাদ কোনটা? জেহাদ একটা আলাদা জিনিস, সন্ত্রাস দমন করা খুব উত্তম পন্থা হলো জেহাদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে জেহাদ এক জিনিস, সন্ত্রাস কি আর এক জিনিস। সন্ত্রাস হলো 3টা কাজের সমন্বয় হয় সন্ত্রাসী। কয়টা কাজ? চা বানাইতে গেলে পানি গরম করতে হইব, চা পাতি দিতে হইব, চিনি দিতে হইব, তারপর হইব অন্তত রং চা। একটার নাম না 3টার নাম? শুধু গরম পানি করলে চা হয়ে যায়? শুধু এই পাতি ঠান্ডা পানিতে দিলে চা হয়ে যায়? হয়তো কোল্ড চা করবেন, কিন্তু আরও তো চিনি রয়ে গেছি। আবার অনেকে ডায়াবেটিস আছে, 2টা দিয়েও চা বানাই খায়। যাই হোক, মোটামুটি স্বাভাবিকভাবে সচরাচর কয়টা জিনিস লাগে কমের পক্ষে? 3টা। তাই সন্ত্রাস বা সন্ত্রাসী হতে হইল তার 3টা কাজ করতে হয়। একটা হলো এককভাবে কারো উপরে আক্রমণ করলে সে সন্ত্রাসী নয়, দলবদ্ধভাবে যদি কারো উপরে আক্রমণ করে তখন সে সন্ত্রাসী। একা একা না দলবদ্ধ? এটা কি পরিপূর্ণ ডিফিনেশন সংজ্ঞা না আংশিক? কয়টা? 3টার 1টা। 2, বিনা অস্ত্রে ঝাঁপাইয়া পড়লে দলবদ্ধভাবে, এটাকেও সন্ত্রাসী বলে না, বরং সশস্ত্র হাতিয়ার অস্ত্র নিয়ে যদি কারোর উপরে দলবদ্ধভাবে আক্রমণ করে তখন সেটা সন্ত্রাসী। কয়টা হলো? শেষ হয়ে গেল সন্ত্রাসীর সংজ্ঞা না আরও আছে? আরও আছে। দলবদ্ধভাবে সশস্ত্র বাহিনী বা অস্ত্র শস্ত্র বা হাতিয়ার নিয়ে নিরীহ শান্তশিষ্ট মানুষের উপরে যখন টর্চার করবে, নির্যাতন করবে, আক্রমণ করবে, তখন হবে এটা পরিপূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড, মানে সন্ত্রাস। বুঝতে পারছেন? এই জন্য আফগানিস্তানের উপরে যখন আমেরিকার
এই খ্রিস্টানেরা আক্রমণ করে, তখন কি আফগানিস্তানরা সন্ত্রাসী ছিল নাকি সেই খ্রিস্টানেরা? ইরাকের উপরে যখন আক্রমণ করে তখন কি ইরাকের এই সাধারণ জনগণ সন্ত্রাসী ছিল না খ্রিস্টানেরা? বুশ তার বাহিনী নাকি? তাহলে দেশের সন্ত্রাসী এখন দলবদ্ধভাবে কেউ তো করে না, অস্ত্রশস্ত্র নিয়ে চলে না। এখন পুলিশেরা, বিজিবিরা, আর্মিরা এরা তো দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে যায়, তাহলে এরা কি সন্ত্রাসী? কারণ আরেকটা শর্ত আছে না, নিরীহ মানুষের উপরে ঝাঁপাই পড়ে। এরা কি নিরীহ মানুষের উপরে ঝাঁপাই পড়ে না? দুর্নীতিবাজ, ক্রাইম যারা করে, যারা দোষী তাদের উপরে ঝাঁপাইয়ে পড়ে। তাহলে যারা দোষী তাদের উপরে ঝাঁপাই পড়া এটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। তো জেহাদ হলো এইটাই, যে যারা দোষী তাদেরকে প্রতিহত করে। পায়ে ফাড়া দিয়া মুসলমান কখনো আগে বাগে যুদ্ধ করে না। বুঝতে পারছেন? এটা একটা প্রশ্ন গেল। আর একটা প্রশ্নের উত্তর। আর একটা প্রশ্ন হলো, ধর্মের ব্যাপারে বাধ্যবাধকতা নেই, তাহলে যার যার ধর্ম সে পালন করুক, তাহলে তো উদারতা দেখা যাচ্ছে, তাহলে মনে হয় আল্লাহ সবগুলাই মাইনে নিছে, এরকম একটা প্রশ্ন আসে না? তাহলে ধর্ম কোনোটাই খারাপ না, পালন করতে পারলে ভালো আছে, এটা এরকম কথা যারা বলে তাদের সাথে একাকার হয়ে যায় না? তো এটার উত্তর হলো, সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, কসমিন কালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে, ওই ধর্ম সে পালন করতে পারবে, বাট ওই ধর্মের কোনো বিনিময়, উজরত বা ওই ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয় নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম একমাত্র আল্লাহর কাছে মনোনীত কোনটা? ইসলাম। তো যদি আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলামই হয়ে থাকে, তাহলে পাল্টা প্রশ্ন আসে, সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে কাফের বা বেদিন বিধর্মীদের প্রতি জবরদস্তি করা যাবে না, বাধ্যবাধকতা করা যাবে না, কেন? প্রশ্ন হতে পারে না? এটার উত্তর হলো, এই দুনিয়াটা হলো পরীক্ষা বা ইমতিহানের জায়গা। সাধারণত স্কুল কলেজে যখন পরীক্ষা হয়, যে ছেলেটা পাস করবে তার জন্য যে ফ্যাসিলিটিটা, লাইট, ফ্যান, টেবিল টুবিল, বাথরুম, টয়লেট, পানি খাইতে চাইলে বুয়ারা পানি সাপ্লাই দেয়, পরিবেশন করে কি করে না? মানে কোনো রকমের সুযোগ গ্রহণের বেলায় কমতি করে না বা কম দেয় না, সব ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেয়। যে ফেল করে তার জন্য যে সুযোগ, যে পাস করে তার জন্য সেই সুযোগ। কিন্তু পরীক্ষার রেজাল্টের সময় কি মার্ক সবাই পায় না? যারা সঠিক লেখছে তারা উত্তীর্ণ হয়, যারা ভুল লেখছে তারা ফেল করে। ঠিক দুনিয়াতে যেহেতু পরীক্ষা হল, এখানে যার যে ধর্ম মনে চায় সে পালন করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ হলো, লা ইকরাহা ফিদ্দীন, কোনো জবরদস্তি বাধ্যবাধকতা নাই। কিন্তু হাসরের মাঠে রেজাল্ট প্রকাশ পাবে, তোমরা ঘোড়ার ডিম পাইবা, দরিয়া জাহান্নামে নিয়ে ছাড়বে। ইসলাম ছাড়া যারা যারা যে ধর্ম পালন করছো, কোনো আমল পাইবে না। হাবা আম মানসুরা, তোমার কোনো ভালো কাজ থাকলেও ধুলা বালুর ন্যায় আকাশে উড়াইয়া দিবে, এটা আর কোনো বিনিময় পাইবে না, কারণ তোমাদের কি না? ঈমান নাই। এবার বুঝতে পারছেন? আল্লাহ এটাই বললেন, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা কি হবে? আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। কারা? যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করে। তো এবার আসেন, আল্লাহ কি বলেন? যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, মুহাম্মদ আল্লাহর রসুল এবং ওনার সাথী সঙ্গীরা, এই সবার জন্য রয়েছে পুরস্কার। এরাই হবে বিজয়, আগের পরের গোনা এদেরকে মাপ, এবং এদের জন্য রয়েছে শক্তিশালী সাহায্য। কারণ এদের দুইটা গুণ,
একটা গুণ হলো তারা কাফেরদের বেলায় কোনো ছাড় নাই। বলেন তো কোন ধরনের কাফের? যারা মুস্তান কিসিমের, যারা উচ্ছৃঙ্খল, যারা সমাজে ফাসাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যারা মুসলমানের বাড়িঘর পোড়াইয়া দেয়, মুসলমানের উপরে নির্যাতন করে। আছে না এরকম? ভারতে বা অন্য অন্য রাষ্ট্রে, কাশ্মীরে, বিভিন্ন জায়গা, মায়ানমারে নির্যাতন করে না মুসলমানের উপরে? এদের বেলায় মুসলমান হতে হবে ইস্পাত কঠিন, এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। আরেকটা গুণ হলো তারা রুহামা ও বাইনাহুম, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। এখন কথা হলো, সর্বশেষ কথা, সাহাবা একরাম প্রশ্ন করেছিলেন যে হুজুর, হুদায়বিয়ার সন্ধিতে তো শুধু আপনি একা যাননি, আপনার সাথে আমরাও ছিলাম, পুরস্কার শুধু আপনি নিয়ে যাবেন, তা আমরা কি পাইলাম? আল্লাহ জানাইয়া দিলেন আল্লাযীনা মাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা যা পাবে তার সাথী সঙ্গীরাও তাই পাবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন আসে, আমরা যারা হুদায়বিয়ার সন্ধিতে ছিলাম না, 1500 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করছি, ইসলাম গ্রহণ করে ওনার উম্মত হয়েছি, আমরা কি পাবো নাকি? এই প্রশ্ন থাকে যায় না? তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে পথে যে মতে চলছি, তোমরা কিয়ামতের আগের দিনও যারা আসবা আমার উম্মত হইয়া, আমার সাহাবার অনুসরণ করবে, আমাকে যারা ফলো করবা, তারাও সোজা জান্নাতে যাইবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজটা কি? সাহাবাদেরকে ফলো করা, আল্লাহর রাসূলের সুন্নাহ মতে জীবনযাপন করা। তাহলে সাহাবারা যেমন বিনা বাক্যে আল্লাহ রসুলের সিদ্ধান্ত, আল্লাহর হুকুম শুনত, সামি'না ওয়া আতা'না, যা শুনত তা মেনে নিত, আমরাও যদি তাদেরকে ফলো করিয়া কোরআন এবং হাদিসে যা যা আছে এবং আলেম ওলামারা যখন যে উপদেশ দেয়, আপনারা যদি ওই কথাগুলা আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা মনে করিয়া মেনে নেন, আপনারাও সাহাবাদের সাথে আল্লাহ রসুলের সাথে জান্নাতে যেতে পারবেন। বলে সুবহানাল্লাহ।